আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়া এই রমজান মাহত এনেকুৱা পাঁচটা উপহার দান করিছে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ তাবারক তাআলা মোর উম্মত এই রমজান মাহ পাঁচটা এনেকুৱা উপহার দান করিছে, যে পাঁচটা উপহার আন কোন নবীর উম্মত আল্লাহ রব্বুল ইজ্জতে দান করাই নাই। আল্লাহ তাবারক তাআলা এক নম্বর উপহার দান করিছে, যে সকল মানুহে রমজান মাহত রোজা রাখিছে, সেহেরির পরা ইফতারি লইকে যিজন রোজাদার ব্যক্তির মুখর পরা দুর্গন্ধ ওলাব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় যে আল্লাহর নজদিকত এই দুর্গন্ধ মুশক খুশবুত কই বেশি পছন্দনীয় হয়। এ আমার ভাই অকল বন্ধু অকল, যেতিয়াই রমজান মাহত মানুহে রোজা রাখিব, তার মুখর পরা যিমান বোৰ দুর্গন্ধ ওলাব, আমার আল্লাহ রব্বুল ইজ্জতে মুশক খুশবুত কয় বেশি পছন্দনীয় আল্লাহর নজদিকত হই যাব। হেই যেতু আমার আল্লাহ মুশক যেতু খুশবু আছে, গোটে ওয়ার্ল্ডৰ ভিতৰত নাপাব, গোটে বিশ্বর ভিতৰত নাপাব। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে এনেকুৱা এটা জন্তুৰ ভিতৰত ৰাখিছে, আমার আল্লাহ এনেকুৱা এটা হৰিণৰ পেটৰ থেলিতে ৰাখিছে, আৰু আল্লাহ রব্বুল ইজ্জতে এই মুসলমান সকল এনেকুৱা জন্তুৰ ভিতৰত ৰাখিছে। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে যিটো কিম্মত যিটো দাম গোটে ওয়ার্ল্ডত পোৱাই নাযায়, কিন্তু মুহাম্মাদের উম্মতৰ কাৰণে আমার আল্লাহ এই মুশকর লগত তুলনা করিছে। মোর যিমান বোৰ বান্দাই রোজা রাখিব, যদি তার মুখর পরা দুর্গন্ধ ওলাই, আল্লাহর নজদিকত এই দুর্গন্ধ মুশক খুশবুত কই বেশি পছন্দনীয় হব। সুবহানাল্লাহ। দুই নম্বর, আমার আল্লাহ রব্বুল ইজ্জতর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, এ মোর উম্মতি সকল, যদি কোনোবাই রমজান মাহত রোজা রাখে, যিমান বোৰ সাগৰত, যিমান বোৰ সমুদ্ৰত, যিমান বোৰ মাছ আছে, আমার নবীয়ে কইছে এ মোর উম্মত সকল, সেই মাছে মোর উম্মতৰ রোজাদার সকলৰ কাৰণে সেহেরির পরা ইফতারি লইকে মাগফিরাতর দোয়া করি থাকিব। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার আমার উম্মত সকলৰ কাৰণে আমার আল্লাহ রব্বুল ইজ্জতে রাখিছে। এমন বান্দা অকল, মই রমজান মাহৰ প্রত্যেক দিন তোমালোকৰ কাৰণে জান্নাতক মই আল্লাহ সৌন্দৰ্য কৰি কওঁ, এই মোৰ মোৰা মোৰ জান্নাত।
মোর কিছুমান রোজাদার ব্যক্তি আছে, তোমাক মই আগমন কৰিছো। যিমান বোৰ রোজাদার ব্যক্তিয়ে নিজর দুখ কষ্ট তেওঁলোকে গাৰ পৰাই দলিয়াই তোমার ফালে আগমন হব। এ জান্নাত তুমি তোমার দরওয়াজা খুলি থোয়া, সুবহানাল্লাহ। 4 নম্বর, আমার আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার মোর কারণে এই রমজান মাহ হে শয়তানক, হে বিনষ্ট শয়তানক আল্লাহ জেলখানা দিয়ে এই মুহাম্মদর উম্মত হকাল জি শয়তানে আপনাক বাকি বিনা রমজানর 11 মাস গুনাহর ফালে লই যায়, গুনাহর ফালে লই যায়। এই শয়তানে রমজান মাহত আপনাক মুখ নিবলৈ নোৱাৰে, কারণ আল্লাহ রব্বুল ইজ্জতে এই শয়তানক রমজান মাহত কয়েদ করে দিয়ে, জেলত দিয়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, রমজানের আখেরি রাতি আল্লাহর নেক বান্দা আল্লাহ সিদ্ধান্ত করে দিয়ে। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে যেতিয়াই সিদ্ধান্ত করে দিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদা হইছিলে, এ দয়ার নবী আপনি কব লাগে যে রমজান মাহর যে আখেরি রাতে আল্লাহ বান্দাক মাফ করে দিয়ার সিদ্ধান্ত করিছে, ও দয়ার নবী এই আখেরি রাতি তো সবে কদারর রাতি নাকি? আল্লাহর নবী কইছে এই নহয় নহয়, এই তো আখেরি রাতি নহয়। যেতিয়া কোনোবা বান্দাই যেতিয়াই কাম কৰিব আৰু কাম কৰি কৰি যেতিয়াই তাৰ কাম শেষ হৈ যাব, তাৰ সম্পূৰ্ণ প্ৰাপ্যটো দিয়া হ'ব আমাৰ আল্লাহ। যেতিয়া রমজান মাহ শেষ হৈ যাব, আমার আল্লাহ রব্বুল ইজ্জতে এই বান্দা অকল সেই প্রাপ্যটো পুরা হিসাবে দান করিব, সুবহানাল্লাহ। এই মুহাম্মদুর উম্মত অকল নিশ্চয় এই কথাটো জানা, নিশ্চয় এই কথাটো শুনিছা যে আমার আল্লাহ রব্বুল ইজ্জতে আমলকৰ কারণে রমজান মাহত ইমান বড় ফজিলত রাখিছে। যদি কোনোবাই এই রমজান মাহত এটা রোজা যদি কোনোবাই রাখি দিয়ে, আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কয় এই রোজাদারর কারণে আসমানের 70,000 ফেরেশতাই মাগফিরাতর দোয়া করে, সুবহানাল্লাহ।